রোদ বৃষ্টিতে ঘুরে ঘুরে আর সাপ খেলা দেখাতে হবে না। তুমি বাচ্চাটাকে নিয়ে এসো। ওরা যে 50,000 টাকা দেবে বলেছে, ওটা নিয়ে নতুন করে জীবন শুরু করো। যেদিন থেকে পোশাকটা আমি পরেছি সেদিন থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় আমি করিনি, তবে আজ করছি। বোধহয় জীবনের সব থেকে বড় অপরাধটাই আজ করছে। কি হইল দাইমা? আবার সেই মরা বাচ্চা। বুড়ার জ্ঞান নাই। এবার কি হইব দাইমা? তোমার উপরে নিশ্চয়ই বাবা তারকনাথের অভিশাপ আছে, নইলে 7 বছরে 7টা বাচ্চা সবগুলো মরা হলো। গত বছরে মরা বাচ্চা দেখে তোমার বইয়ের কি কান্না, সে তো মরতেই চেয়েছিল, আমি কোন রকমে তাকে সামলেছি। এবার জ্ঞান ফিরে দেখে যদি তার মরা বাচ্চা বাঁচবে, সে আটফুল করবে। মেয়ে মানুষ যদি বাজা হয় তার যে কি জ্বালা। কখন কি করম যায়? কি আর করবে, দাঁড়াও দেখি সামলাতে পারি কিনা। গত বছরে মরা বাচ্চা দেখে তোমার বইয়ের কি কান্না, সে তো মরতেই চেয়েছিল, আমি কোন রকমে তাকে সামলেছি। এবার জ্ঞান ফিরে দেখে যদি তার মরা বাচ্চা, সে কি আর বাঁচবে, সে আটফুল করবে। দাইমা, দাইমা, দরজা খোলো। ডাকছো কেন? কি হলো? বাচ্চাটার একটা কাঁথায় মুড়ে এনে আমারে দাও। মরা বাচ্চা নিয়ে তুমি কি করবে? বাবা তারকনাথের অভিশাপ কাটামো, মরা বাচ্চা জ্যান্ত কইরা নিয়ে আমু। তুমি বউয়ের কাছে বইয়ে থাকো, আমি জামু আর আমু। কে তুমি? আজ্ঞা বাবু, তারক, তারক গলুই সাপুরে। এত রাত্রে ঝড় বৃষ্টিতে কোথায় যাচ্ছ? আজ্ঞা বাবু। হাতে ওটা কি? আজ্ঞা বাবু, না। বাচ্চার কান্নার আওয়াজ মনে হলো। ওটা জিপে ওঠা। হ্যাঁ, বাচ্চা নিয়ে যাইতে না পারলে বউটার আর বাঁচতে পারবে না হুজুর। তাই বলে তুমি পরের বাচ্চা চুরি করবে? যার বাচ্চা লই আইছি তার 2টা বাচ্চা হয়েছে হুজুর। একটারে দিয়ে যদি বউটারে ফাঁসানো যায়, জ্ঞান ফিরে দেখে যদি মরা বাচ্চা হয়েছে, বউটা ছাড়া আমার আর কেউ নাই হুজুর। দয়া করেন হুজুর, দয়া করেন, দয়া করেন হুজুর। তুমি কোথায় থাকো? ওই বাগদি পাড়ার ট্যাঙ্কির সামনে যে বস্তিটা আছে ওইখানে। হুজুর, দেরি করলে আমার সর্বনাশ হয়ে যাইব। ঠিক আছে, যাও। বাবা তারকনাথ আপনার মঙ্গল করুক হুজুর। হুজুর, আজ থেকে
আপনি আমার এই মাইয়ের ধরম বাপ। দাইমা, বাচ্চা হওয়ার সময় বাচ্চার কান্না শুনতে পাইনি। মায়ের মন তো তখনই বুঝেছিল মরা বাচ্চা হয়েছে, আর সেই শোকে ও বউ, বউ, একবার চেয়ে দেখ, একবার চেয়ে দেখ, বাচ্চাটা তোরে মামা করে ডাকতেছে। ও বউ, একবার চেয়ে দেখ, একবার চেয়ে দেখ। ও বউ, বাচ্চাটা তোরে মামা করে ডাকতেছে। ও বউ, তুই মা হইছিস, বাচ্চাটা তোরে মামা করে ডাকতেছে। একবার চেয়ে দেখ, এত কইরাও তোরে মা ডাকতে লাগবে বাবা না। ও বউ, বউ, একবার চেয়ে দেখ। কোথায় যাচ্ছ? কোথায়? হাসপাতালে, যার বাচ্চা তারে দিয়ে আসি। তুমি পাগল হয়েছ? ভোর হয়ে আসছে, এতক্ষণ হসপিটালে সব জানাজানি হয়ে গেছে, তোমাকে ফেলে আসতে রাখবে? মরা বাচ্চা আমার না, আমার মরা বাচ্চা হয়নি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি তো জানেন ওই বাচ্চা আমার না। আপনি শান্ত হন, কি হয়েছে আমরা ব্যাপারটা দেখছি। আপনারা আমার বাচ্চাকে এনে দিন, নইলে সবাইকে আমি জেলে ঢোকাবো। প্রতাপ, উত্তেজিত হও না, থানায় চলো। থানার অফিসার শুভ আমার ছোটবেলার বন্ধু, ও ঠিক বাচ্চা খুঁজে এনে দেবে। এই হলো সত্যি, ছেলেকে স্বামীর কুলে রেখে তবে মরল। ওর স্বামীকে কেউ আর আট করে বলতে পারবে না। ভারতী কলকাতায় থাকে। প্রতাপ চেয়েছিল কলকাতার কোন একটা নার্সিং হোমে ওকে ভর্তি করে দিতে, কিন্তু মা এমন বায়না ধরলো মেয়ের প্রথম বাচ্চা নাকি বাপের বাড়ি থেকে হবে। এটাই নাকি বংশের নিয়ম, কয়েক যুগ ধরে নাকি এটাই চলে আসছে। শুভ, এটা শুধু আমাদের বাড়ির নয়, সারা গ্রামের সম্মানের ব্যাপার। দেখ না ভাই, বাচ্চাটাকে কে নিয়ে গেল? তুই চেষ্টা করলেই ওকে পাওয়া যাবে। বাচ্চা লিয়ে যাইতে না পারলে বউটারে বাঁচাইতে পারুম না হুজুর। অত ভাবার কি আছে, খোলাখুলি বলুন না। 10-20 হাজার টাকা খরচা করতে হয়, করবো। প্রতাপ, শুভ আমার ছোটবেলাকার বন্ধু। আমাদের বাড়িতে একবার ডাকাত পড়েছিল, 40 পরি গয়না আর 60,000 টাকা নিয়ে পালিয়েছিল। এই শুভ 3 দিনের মধ্যে সমস্ত ডাকাত দলটাকে ধরে আমাদের সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছিল। অতীত ঘেটে কোনো লাভ নেই। শুনুন, কাল সকালেই ভারতীকে নিয়ে আমি কলকাতায় ফিরে যাব। যা করবার আজকের মধ্যেই করতে হবে। আজ থেকে আপনি আমার এই মাইয়ার ধরম বাপ। একটা কথার উত্তর দিচ্ছিস না, কি এত ভাবছিস বলতো? তোরা যা, আমি দেখছি কতদূর কি করতে পারি। হরিবোল, হরি হরিবোল, হরি হরিবোল, হরি হরিবোল।
বলরে হরি বল, 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 বলরে হরি বল। কি হলো? এত কইরাও বউটারে বাঁচাইতে পারলাম না হুজুর। আচ্ছা, তোমার কাজ মিটে গেলে একবার থানায় দেখা করো। ঠিক আছে। যাও। কাঁদিসনি মা, কাঁদিসনি। শুভ আমাদের বাড়ির ছেলের মতো, ওর যথাসাধ্য চেষ্টা করবে। চেষ্টা করবে? এদের আপনারা চেনেন না। এই পুলিশ যাত্রার টাকা পয়সা ছাড়া এক পাও নড়তে চায় না। এদের শরীরে দয়া মায়া বলে কিচ্ছু নেই। যার জন্য তুমি বাচ্চা চুরি করলে, সেই বই যখন মারা গেল তো বাচ্চা নিয়ে তুমি কি করবে? আমি বুঝি কি যার বাচ্চা তুমি তাকে ফিরিয়ে দাও। বস্তির সবাই কইতে আছে বউটা আমার সতী লক্ষ্মী ছিল, আমার আট করে নাম গুছাই দিয়া তবে মরছে। সব বুঝলাম, কিন্তু বউ নেই ওইটুকুন বাচ্চাকে তুমি সামলাবে কি করে? তার ব্যবস্থা করছি হুজুর। দাইমা সারাটা দিন ওরে রাখবো, আমি সন্ধ্যাবেলা সাপনা চাইয়া ফিরে আইসা মায়াটারে বুকে জড়ায় ধরে শুয়ে থাকুম। বউটা মরছে, আমার তো একটা কিছু নিয়ে থাকতে হইব। কিরে শুভ, বাচ্চার কোনো খবর পেলি? না, চারদিকে তো খোঁজ করলাম। আমি জানতাম খোঁজ আপনি পাবেন না। শুনুন, কাল আমি কলকাতায় ফিরে যাচ্ছি। আপনাকে বলা রইল বাচ্চাটার খোঁজ আপনি দিতে পারেন যদি তাহলে নগদ 50,000 টাকা দেব। হ্যাঁ, 50,000, 50,000 রুপিস ক্যাশ। শুভ, তোর উপর আমার অগাধ বিশ্বাস। দেখ, ভারতী তো শুধু আমার বোন নয়, তোরও তো বোন। এর থেকে বেশি তোকে আর কি বলবো। চলি। তুমি নিশ্চিন্ত থাকো, শুভ যে কোনো উপায় বাচ্চাটাকে খুঁজে বার করবে। তুমি এসো, তোমার সঙ্গে এসো। তুমি তো সাপ খেলা দেখাও। আজ্ঞে হকর্তা। সারাদিনে কত টাকা রোজগার করো? তার কি কোনো ঠিক আছে? কোনোদিন 10 টাকা হয়, কোনোদিন 50 টাকাও পাই। শুনলে তো, বাচ্চা ফিরে পেলে ওরা 50,000 টাকা দেবে। হকর্তা, শুনছি। রোদ বৃষ্টিতে ঘুরে ঘুরে আর সাপ খেলা দেখাতে হবে না। তুমি বাচ্চাটাকে নিয়ে এসো। ওরা যে 50,000 টাকা দেবে বলেছে, ওটা নিয়ে নতুন করে জীবন শুরু করো। যাও। টাকার লেগা মায়াটারে বেঁচে দিন কর্তা? মাইয়াটারে আমি চুরি করে আনছি ঠিক কথা, কিন্তু ও যখন আমার মরা বউটার পাশে শুইয়া মামা করে কাঁদছে, তখন ও আমার মাইয়াই। বুঝতে পারতেছি আমি আপনার খুব বিপদে ফেলাই দিচ্ছি। ঠিক আছে, আমি মাইয়াটা নিয়ে আইতেছি, তবে দয়া করে টাকার কথা কইবেন না, ও কথা শোনাও পাপ। চলো। যেদিন থেকে পোশাকটা আমি পরেছি, সেদিন থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় আমি করিনি, তবে আজ করছি। বোধহয় জীবনের সব থেকে বড় অপরাধটাই আজ করছে। শোনো তারক, 50,000 কেন, 1 লক্ষ টাকা দিয়েও তোমার বুক থেকে কেউ তোমার মেয়েকে তুলে নিয়ে যেতে পারবে না, যতদিন আমি বেঁচে আছি। আজকা অনেক টাকা পাইছো। আমার আরো চাই, আরো। কি করবা এত টাকা দিয়া? কি করুম? তরে বিয়া দিতে হইব না? না, আমি বিয়া করুম না। না, আমার বিয়া দিবা না কও? ঠিক আছে, ঠিক আছে, অকল ওইগুলো সব গুছাই তুলে রাখতো, আমি স্নান করে আইতেছি। পাগলি মাইয়া। কি বুঝছেন ডাক্তারবাবু? 7 দিন হয়ে গেল, জ্বরটা কমছে না। আমার মনে হয় আজ রাতেই ওনাকে নার্সিং হোমে ভর্তি করে দেওয়া উচিত। দেরি করা ঠিক হবে না। স্বপ্ন দেখছস নাকি? উঠে বলি যে দেখলাম আমার মা
তোর মা? দেখলাম আমার মা 2 হাত বাড়ায় আমারে ডাকতেছে। না হুজুর। আরে এসো 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 এসো। নমস্কার। নমস্কার। কি খবর? খুশি কেমন আছে? রাত থেকে একটু জ্বর হইছে। হঠাৎ জ্বর কি করে হলো? কি জানি। আচ্ছা হুজুর, আপনার বন্ধুর বোন মানে খুশির মায়ের কোনো খবর জানেন? কেন বলো তো? না মানে পরশু রাত্রির ঘুমের মধ্যে খুশি হঠাৎ মা করে চিৎকার দিয়ে উঠে বসলো, তারপর থেকেই ওর জ্বর। আশ্চর্য। কি হইল হুজুর? কাল বিকেলে কলকাতা থেকে ফেরার পথে মেয়ের থানায় এসেছিল। ও বললো পরশু রাতে খুশির মা মারা গেছে। তাড়াতাড়ি চলো, একটা সাপ বেরিয়েছে ওই বেরিয়েছে ওই জঙ্গলে আমবাসা গোড়ায়। চল 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 যাই। খাওয়ান ফালাইয়া যাইও না বাবা, খাইয়া যাও। সাপকে অতক্ষণ আমার লেগে বইয়ে থাকবো নাকি? চাইটা দে। চল 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 যাই। তখনই করেছিলাম খাওয়ান ফেলে উঠতো না। কি তা না হলো? বড় বাবু রে, খুশি রে, খুশি রে তার বাবা। তোদের বংশের উপর বাবা তারকনাথের অভিশাপ আছে রে খুশি। বাবাকে যদি বাঁচাতে চাস তারকেশ্বর নিয়ে যা। যা মা, বাবার দয়া হলে ওই কালকেউটিকে দিয়ে বিষ তুলিয়ে দেবে। কিরে খুশি, কি হয়েছে? বাবারে সাপে কাটছে। বলিস কে? আমি বাবারে লইয়া তারকেশ্বর যাবো, তুমি আমারে লইয়া চলো পুলিশ কাকু। তারকেশ্বর যাবে? আমি বাবা তাকটাতে কমু বাবারে বাঁচায় দিতে, ঠাকুর ঠিক বাঁচিয়ে দিব। তুমি আমারে লইয়া চলো না পুলিশ কাকু, তুমি আমারে লইয়া চলো না। বাবারে বাঁচাও না ঠাকুর, বাবা ছাড়া আমার কেউ নেই। ঠাকুর বাবারে বাঁচায় দাও, ঠাকুর বাবারে বাঁচায় দাও, বাবারে বাঁচায় দাও ঠাকুর, বাবা ছাড়া আমার কেউ নেই। ঠাকুর। বাচ্চা মেয়েটা না হয় অবুঝ, আপনি তো অবুঝ নন। মরা মানুষকে বাঁচাবার ক্ষমতা কোনো দেবতারই নেই। এটা ও না বুঝলে আপনি তো বুঝেন। বুঝে বুঝি, সব বুঝি, বুঝে অনেক সময় চুপ থাকতে হয়। বাবা ছাড়া আমার কেউ নেই। খুশি ওঠ, খুশি ওঠ, ওঠ খুশি ওঠ, ও ওঠ ওঠ, এসো কাঁদে না, ওই না লুডো লুডো খেলো না, এখানে বসো, এসো বসো বসো, তুমি একবার ভিতরে এসো, খেলো 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 খেলো। আমি জানি কেন তুমি আমাকে ঘরে ডেকে নিয়ে এলে। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক। না, সাপুরের ওই অপয়া মেয়েটাকে আমি কিছুতেই এ বাড়িতে জায়গা দেব না। অপয়া? অপয়া নয় তো কি, জন্মেই মাকে খেয়েছে, এবার বাবাকে খেলো। সাপুরের সাপের ছোবলে মারা গেল। ভাবতে পারো কত বড় অপয়া মেয়ে হলে। আসতে পারো, শুনতে পাবে। ওকে যদি তুমি এ বাড়িতে রাখো তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো। আচ্ছা আচ্ছা, আমার কথা শোনো তো। বললাম তো, তুমি যদি বলতে না পারো আমি বলছি, এ বাড়িতে ওর ঠাঁই হবে না। আচ্ছা আচ্ছা, আমি দেখছি, আমি দেখছি। খুশি কোথায় গেল? ও তো চলে গেছে। চলে গেল? খুশি আসেনি? না তো।
ও কি আপনার বাড়িতেই থাকবে? না, এখানেই থাকবে। তোমরা ওকে একটু দেখো, আমি রোজ একবার এসে খবর নিয়ে যাবো। ঠিক আছে, দেখছি আমি কোথায় গেছে। ঠিক ভাই? খুশি, তোদের বংশে বাবা তালকনাথের অভিশাপ লেগেছে, নইলে তোর বাবার মতো পাকা সাপুড়েকে সাপে কামড়ায়? সাপ রেখেই বা তুই আর কি করবি? তারকদার মতো তুই তো আর সাপ খেলা দেখাতে পারবি না। তুই এক কাজ কর, যে সাপ তোর বাবাকে কামড়েছে সেই সাপ আর ঘরে রাখিস না, জঙ্গলে ছেড়ে দিয়ে আয়। ঘরের মধ্যে একটা টিনের বাস্কের ভিতর টাকা রাখা আছে, আমি একদিন দেখেছি। কি রে সোনামণি, তোকে সাইরা দিয়ে আইলাম, তোরা আবার ফিরে আইসস? তগো নিয়ে আমি এখন কি করি কত? তগো খাওন তুমি কি কইরা? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।